শুনুন, আজকে রানা গাঙ্গুলিও এখানে এসছেন। আমরা সবাই আমাদের বাড়ির এখানের অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা সবাই এখানে লাইকালির জন্য অ্যাপিয়ার করেছিলাম। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লাইকালিকে অ্যারেস্ট করা হয়েছে। লাইকালি 10 তারিখে হাইকোর্টে একটা মামলা করেছিল। 11 তারিখ তার কপি এসে বারুইপুর থানায় এসে পৌঁছায়। ঠিক 12 তারিখ কোনো একজন ব্যক্তিকে দিয়ে আরেকটা কমপ্লেন করিয়ে ঠিক সেদিনকে তাকে অ্যারেস্ট করানো হয়। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছেন। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। 3-3টে এফআইআর রয়েছে। আমরা আমাদের সাবমিশনে বলেছি, এখানে রানাদাও রয়েছে, আমরা আমাদের সাবমিশনে বলেছি কতগুলো এফআইআর করবেন। আইনের ধজিয়া উড়িয়ে রেখে দিয়েছে। গোটা কোর্ট চত্বরকে একটা মব অ্যাটাক করবার জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছে। কি ছুড়বেন? ডিম ছুড়বেন? অ্যাকিউজ নিরাপদ নয়, অ্যাকিউজদের কাউন্সিল নিরাপদ নয়। দিস ইজ রুল অফ ল। 2 মাস হলো ক্ষমতায় এসছেন, রুল অফ ল বলে কিছু রেখেছেন আপনি? শুধুমাত্র একটা সিপিআইএম এর লিডার, সে সেখানে ভোটে দাঁড়িয়েছিল। আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার মনে হয়েছে আপনি বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে একটা নতুন করে পুলিশ কমপ্লেন করে তাকে আপনি অ্যারেস্ট করালেন। কখন? আপনি জানেন যে সময়তে হাইকোর্টে মামলাটা উঠলে সে একটা প্রোটেকশন পেয়ে যেতে পারে। আমরা আমাদের সাবমিশন করেছি, উনি রিজার্ভ রেখেছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, যে মামলা করে সিপিআইএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই পলিটিক্যালি মস্তিষ্ক প্রসূত মুখ্যমন্ত্রী বলছেন ধর্ষণের ঘটনাকে সুপারসিড করবার জন্য গোটা বিষয়টাকে কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। আমার ভূমিকাটা কি? আমি পুলিশকে সাথে নিয়ে গিয়ে মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ? আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ? আজকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হলো ধর্ষণের ঘটনাকে সুপারসিড করে এই ঘটনাকে সামনে নিয়ে চলে আসল। লাইক আলী কি টেররিস্ট নাকি? আপনি যা পুলিশের আয়োজন করেছেন, যা পুলিশের বন্দোবস্ত করেছেন, এই কাজ যদি ঠিকমতো করে করতেন তাহলে বাচ্চা মেয়েটা রেপড হয়ে খুন হতো না, তার পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। আমি একটা কথা বলি, ভারতবর্ষের আইনটা খুব পরিষ্কার। একই ঘটনায় ইতিমধ্যে 4টে মামলা, একটা পক্সো কেস, আর এর বাইরে একটা মব লিঞ্চিং, একটা হয়ে গেছে, মার্ডার কেস, পুলিশকে মারা, এসব হয়ে গেছে। তাহলেও দ্বিতীয় এফআইআর সেই ঘটনায় আরেকটা এফআইআর হয় না। তথাপি যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন অতৃপ্ত আত্মা, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন নির্দোষ, তাই একটা ভুয়ো কমপ্লেন করে পুলিশের রিমান্ডেই 3টে কেসের উল্লেখ আছে। তাহলে 4র্থ কেস আবার আসবে কি করে সেটা আমরা পর্যন্ত বুঝতে পারিনি। আইনে এর কোনো ব্যাখ্যা নেই। এটা গায়ের জোরের বিষয় হচ্ছে, এটাই হচ্ছে মস্তিষ্ক প্রসূত, এটাই হচ্ছে রাজনৈতিক ভেন্ডাটা। এইটাই আমরা সাধারণত বলেছি এবং বলেছি যে পরিবারের লোকজন, দুজনের পরিবার যে মারা গিয়েছে, তারা বলছে লাহেক আলী কারোর বাড়িতে যাননি, শুধুমাত্র ওই ঘটনাস্থলে গিয়েছেন। তারা ইন্দ্রজিতের বাবা মা বলেছে লাহেককে আমরা চিনি না, এবং এর বাবা মা বলেছে যে লাহেক তার বাড়িতে যায়নি, শুধুমাত্র রাস্তায় কি গন্ডগোল পাকানোর জন্য গিয়েছে। এটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন। 27টা ধারায় মামলা রুজু করেছে, 27টা ধারা। রেল লাইন উপড়ানো থেকে পুলিশকে মারধর করা, আমি নাকি পুলিশের কয়েদি ছাড়িয়ে নিয়ে চলে গেছি, ফরওয়ার্ডিং এ লিখেছে। হাস্যকর বিষয় তৈরি করছে রাজ্যের বুকে পুলিশ প্রশাসন। সেটাই তো বললাম আপনাদেরকে যে আমার একমাত্র দোষ, আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে, আমার দল সিপিআইএম, আমি তার নেতা হিসেবে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমি গিয়ে ভিকটিম গার্লের পাশে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট বিজেপি লিডার যার নাম বারংবার সামনে এসছে, তার কি অবস্থা আজকে? তাকে পুলিশ ইনভেস্টিগেশনের আওতায় রেখেছে। তাহলে আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠতো, যে তদন্তের আগেই তদন্ত করে ফেলতেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তার শিষ্য হিসেবে একই কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন না। মুখ্যমন্ত্রী সুপারভিশনে কোনোদিন তদন্ত হয়? এসপি সুপারভিশনে তদন্ত হয় আমরা জানি, আইপিএস র্যাঙ্ক অফিসারের সুপারভিশনে তদন্ত হয় জানি, মুখ্যমন্ত্রী সুপারভিশনে তদন্ত হয়। সেজন্য আমরা বলেছি দিস পলিটিক্যালি ভিশিয়েটেড।
পলিটিক্যালি পলিটিক্যাল ভেন্ডেটাতে করেছেন। বিমান ব্যানার্জি গেছিলেন, বিমান ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। ঋতব্রত ব্যানার্জি গেছিলেন, ঋতব্রত ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। গুড তৃণমূলস লায়েক আলীকে অ্যারেস্ট করেছে, কারণ কমিউনিস্ট পার্টির লিডার। করতেই পারে, কিন্তু দেশের সংবিধানটা এখনো রয়েছে, প্রতিবাদী কণ্ঠকে এইভাবে থামাতে পারে। 27টা সেকশন 27টা সেকশন যার সঙ্গে কমপ্লেন এবং রিমান্ডের কোনো